এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আধা চামচের চাইতেও কম কম অল্প একটু হলুদের গুঁড়া এবং আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো মাখানোটা যাতে ভালো হয় এর জন্য এখানে আমি অল্প পরিমাণ মানে এক চামচ পরিমাণ 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখাটা যখন হয়ে গেছে এখানে আমি কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো বেশ বুঝতেই পারতেছেন আজ মেথি শাকের একটা পাকোড়া হবে, এখানে আমি পাকোড়া করব। তো প্রতিদিন সন্ধ্যা মানে নাস্তার জন্য কিছু না কিছু রেডি করতে হয়। তো এখন তো শীতকাল, শীতের মৌসুমে পালং শাক মেথি শাক এটা বাজারে খুব বেশি পাওয়া যায়। তো মেথি শাকটা আমি এবছরই প্রথম খেয়েছি, ভাজি করে খেয়েছি, পাকোড়া করে খেয়েছি, তারপরে মেথি পরোটা করে খেয়েছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আমি তো মেথি শাকের প্রেমে পড়ে গেছি এক কথায় বলতে গেলে হয়। তো আমি এখানে 2 টেবিল পরিমাণ চামচ বেসন নিয়েছি আর তার অর্ধেকটা চালের গুঁড়া নিয়েছি, যাতে মাখানোটা যেন খুব সুন্দর হয়, মানে আঠালো যাতে হয়। চালের গুঁড়া আর বেসন একসাথে মাখিয়ে মেথি শাকের এই পাকোড়াটা আমি করব। তো আমি প্রথমে আগে এটা খুব সুন্দর করে মাখাচ্ছিলাম, ভেবেছিলাম হয়তো শাক থেকে পানি ছাড়বে, পানিটা ছাড়লে আমাকে আর আলগা কোনো পানি দিতে হবে না, তাতে হয়ে যাবে। কিন্তু মাখতে মাখতে দেখলাম যে না, এটা ড্রাই হয়ে যাচ্ছে, এখান থেকে কোনো পানি ছাড়তেছে না। তো আমি তার জন্য সামান্য একটু পরিমাণ এখানে পানি দিয়েছি। মাখানোটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। ভাই আমি তো মানে কি বলবো, আমি যখন এটা মানে মেখেছি এবং পরে পাকোড়া করেছি, আমার তো এখন এই যে ভয়েস ওভার করতে গিয়ে একদম ওই মাখানো দেখেই মনে হচ্ছিল যে আমি ওইখান থেকে একটু কাঁচা একটু খেয়ে নিই। তো যাই হোক, দুষ্টুমি করলাম, কেউ কিছু মনে করবেন না। এটা খুবই সামান্য তেলে এই পাকোড়াটা করা যায়। দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি কতটুকু তেল নিয়েছি। আমি যতটুকু মানে বেসনের গোলা শাকের গোলা রেডি করেছি অতটুকু পুরাটাই আমি এই তেলেই আমি মানে ভেজে ফেলবো, আমাকে আর কোনো তেল দিতে হবে না। তো আমি খুব সুন্দর করে হাতে চেপে চেপে পেঁয়াজের আকৃতি করে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। তো প্রথম কড়াইতেই আমি প্রায় এখানে কয়টা 5টা দিয়েছি, 6টা 7টা, টোটাল 7টা আমি এখানে দিয়ে দিয়েছি। তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। তো তাকে নিয়ে একটা মজার কথা বলি, তাকে দিয়ে যখন আমি ভিডিও করাই আর সে যখন চুলার কাছের ভিডিওটা যখন নিতে থাকে, যদি সামান্য পরিমাণ তেল যদি ছিটে, সে এমনভাবে ছিটকানি দিয়ে পিছনে চলে যায়, মানে আমার তো মনে হয় যে আমি তো বলি তুই কি বাঘ দেখলি নাকি, মানে বাঘ দেখলেও মনে হয় মানুষ এত ভয় পায় না। তো যাই হোক, কী করব। তো আমার আবার কখনো কখনো খুব আলসেমি হয়, মানে আমার আর দিয়ে মানে ভিডিও করার যে স্ট্যান্ড ওইটা দিয়ে যে আমি ক্যামেরাটা সেট করে ভিডিও করব, ওইটা আমার আর ধৈর্যে কুলায় না। তো আমি আর কি করব, তো আমার ছেলেকে বলি যে বাবা প্লিজ একটু আয় না, এসে একটু ভিডিওটা করে দে। তো তারে নিয়ে ভিডিও করতে আসলে দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাটা কি পরিমাণ নড়াচড়া করতেছে। মানে আমি এখানে পাকোড়া এত সাবধানে মানে উল্টে দিচ্ছি, সে তো মনে করেন যে তিরিং বিরিং করে লাফালাফি করতেছে, মানে তেল ছিটতেছে তেল ছিটতেছে। তো যাই হোক, আমি ওই ভয়েসগুলি একেবারেই মানে অফ করে দিয়ে ভিডিওটা করেছি। যদি ওই ভয়েসগুলি ন্যাচারাল যে ভয়েসগুলি ওইগুলি যদি রাখতাম, আপনারা মানে আমার ভিডিও দেখতেন না, হাসতে হাসতে বলতেন যে মা ছেলে এখানে আসলেই কি ওরা পাকোড়া করতেছে না দুষ্টুমি করতেছে, এটা বলতেন। তো যাই হোক, সে প্রচণ্ড ভয় পায় তেলের ছিটাকে। কিন্তু আমি তখন ওকে বলি যে আমি যখন রান্না করে তোমাদেরকে খাওয়াই, হ্যাঁ, তো মাছ ভাজতে গেলে বা ডিম ভাজতে গেলে যে কোনো কিছু করতে গেলে দেখা যায় যে তেলের খুব ছিটা আমার শরীরে এসে লাগে, আমার হাত পুড়ে মুখে এসে লাগে। যেমন এখনও মানে রিসেন্ট কিছুদিন আগে মানে আমার কপালে একটা মাছ ভাজতে গিয়ে তেলের ছিটা এসে কপালে লাগে, সেই দাগটা এখনও আছে। তো আমি কিভাবে তোমাদেরকে দিনের পর দিন রান্না করে খাওয়াই আর তোমরা এতটুকু সহ্য করতে পারো না। যাই হোক, ও ছোটো মানুষ, ওরে এগুলি বলে লাভ নেই, তার উপরে ছেলে মানুষ, ছেলেরা এত কিছু পারবেও না, ওদের এত ধৈর্য নাই। আসলে মায়েদেরকে আল্লাহ পাক একটু স্পেশাল ধৈর্য দিয়ে তৈরি করছে, তা না হলে আমরা মা হব কেন। তো সন্তানের
অনেক চাহিদা পূরণ করার জন্য আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক আগুনে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। তো আমরা যারা মা হয়েছি তারা জানি যে সন্তানের আবদার আমাদের কাছে কত মূল্যবান। তো আপনারা যারা জোড়াতালি রান্নাঘরের সাথে আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায় একটা লাইক দিবেন। আর এখন যেহেতু শীতের সিজন, মেথি শাক, পালং শাক দিয়ে এভাবে বিভিন্ন ধরনের নাস্তা রেডি করে আপনারা সন্ধ্যায় বা বিকেলে খেতে পারেন। এটা শুধু খেতেও ভালো লাগে, মুড়ির সাথে খেতেও ভালো লাগে। আমরা কিন্তু মুড়ির সাথে খেয়েছিলাম।